বৃহৎ স্বার্থের জন্য আপনার ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হবে। আপনার এমন মনে হয় যে আপনি আমার মতো ২০-২২ বছরের একটা দামড়া পোলা এবং আপনার করার কিছুই নাই, আপনাকে কেউ মূল্যায়ন করে না। সব কিছু বাদ দিন, নিজের পিতামাতার দিকে তাকান এবং শুরু করে দিন আজ থেকে তাদের কিভাবে খুশি করা যায়, তাদের জীবনটা কিভাবে আর একটু সহজ করা যায় আর কি। সবাইকে পবিত্র ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে আশাও রাখছি যে সবার ঈদ খুব সুন্দর গেল এবং সেই সাথে এমন আশাও রাখছি যে আমার মতো অনেক পাবলিক আছেন যাদের আসলে ঈদের দিন ঘুমিয়ে কাটে, করার কিছু থাকে না। এখানে আসলে অন্য কারোর দোষ নাই, আসলে আমাদের নিজেরই সমস্যা, নিজেরই দোষ। আর মানুষের সাথে মিশলে তো সবাই অধীর আগ্রহ করে ডাকে, দাওয়াত দেয়, কিন্তু আমরাই নিজের অন্তর্মুখী স্বভাবটা কাটিয়ে উঠি না এবং তাদের সাথে না দেখা করি, না মিশি, না তাদের দাওয়াতে যাই আর কি। এর আগে আর কি কাহিনী ঘটে যায় যে আমাদের কেনাকাটার জন্য টাকা দেয়, কিন্তু আমরা সেখান থেকে আর কি না না করি আর কি, কিছুই করি না। আমাদের কেনাকাটা হয় ঈদের পরে, এইভাবে আর কি চলে গেল জীবনের কয়টা প্রায় 40-এর উপরে ঈদ, বয়স অনেক বেড়ে গেল। এখন সত্যি বলতে শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু আমাদের না আছে বউ, না আছে গার্লফ্রেন্ড, না আছে শ্বশুর বাড়ি। বাপের বাড়িতে আমরা পড়ে আছি, আমরা ছেলে মানুষ, আমাদের বাপের বাড়িতেই থাকা লাগবে। সুন্দর আবহাওয়া। গত বছরও এই ঈদের দিন আর কি, গত বছর 7ই জুন আর কি ঈদুল আজহা ছিল। সেই দিন আমি এই ক্যানালেই আর কি বসেছিলাম। সেই দিন অবশ্য কুকুর আসছিল অনেকগুলা, ওই সামনে বসেছিলাম আর কি। ওখানে থাকার পরে সেখানে কুকুর আসে আর কি, তারপরে একটা ভিডিও করছিলাম আর কি, এখনও আছে আমার কাছে সংরক্ষিত। আজও সেই ক্যানালে হাঁটছি। আজকে একটা বিষয় আমি খুব ভালো মতো খেয়াল করলাম যে আমাকে অবশ্য এর আগে একটা পডকাস্টের মাধ্যমে আমাকে এই বিষয়ে নাড়া দেওয়া হয়েছিল। সেই লোকটা হলো আমার সবথেকে পছন্দের মানুষ, মাহমুদ হাসান সোহাগ। ওনার মানে একটা মানে পডকাস্টে আরজে কিবরিয়ার 2 ঘন্টা 37 মিনিটের একটা পডকাস্ট ছিল। ওইটাই মানে উনি ওখানে বলে আর কি। বিষয়টা আজকে আমি বুঝতে পারলাম যে আমরা যে একটা মানুষ, আসলে আমরা কোনো একটা মানুষের ফসল না এটা আর কি। আমাদের পিছনে আমাদের এই বয়স বাড়তে বাড়তে আমরা অনেক মানুষের থেকে অনেক কিছু ভোগ করতে করতে, অনেকে মানুষের কাছ থেকে হেল্প পেতে পেতে পথে মধ্যে বা বলতে পারেন পিতামাতা তো আছেই, সেই সাথে আমাদের বেড়ে ওঠার পিছনে অনেক মানুষের অনেক অবদান আছে। হয়তো বা আপনি দূরান্তে কোনো একটা জায়গায় যাচ্ছেন, সেখানে একটা প্রতীকের মাধ্যমে আপনার অনেক হয়েছে আর কি, উপকার হয়েছে। এখন এই আর কি, আপনার আপনি চাইলেই হয়তোবা আপনার নিজের জীবনটা শেষ করে দিতে পারেন না, এটা আপনার অধিকারে নেই। সৃষ্টিকর্তাও আপনাকে আপনার জীবনের মালিক হিসেবে দেয়নি, এটা আপনার কাছে একটা আমানতি। অবশ্যই এই আমানতকে আপনার যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং কোনোভাবেই এটা আপনি অবমূল্যায়ন করতে পারবেন না। এবং আপনার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে বৃহৎ স্বার্থের জন্য আপনার ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হবে। আপনার সব কিছুই আর কি এখানে ইনক্লুড। আপনি যখন দেখবেন যে এখানে একটা বৃহৎ স্বার্থ জড়িত আছে, তখন আপনার ক্ষুদ্র আপনার আপনার সেটা পছন্দ না হলেও এবং আপনার জীবনের উপর দিয়ে গেলেও কিছু করার নেই, আসলে আপনাকে সেটা করতে হবে। এখানে আরেকটা বিষয় আপনি বলতে পারেন যে আর কি, নিজের যদি আপনার এমন মনে হয় যে আপনি আমার মতো 20-22 বছরের একটা দামড়া পোলা এবং আপনার করার কিছুই নাই, আপনাকে কেউ মূল্যায়ন করে না, সব কিছু বাদ দিন, নিজের পিতামাতার দিকে তাকান এবং শুরু করে দিন আজ থেকে তাদের কিভাবে খুশি করা যায়, তাদের জীবনটা কিভাবে আর একটু সহজ করা যায় আর কি। এতটুকু মাথায় রাখবেন এবং আপনার পথ চলা আজকে থেকে এমনই হবে যে আপনার অন্য কিছু কিছু নাই আর কি, আপনার লাইফে আর কিছু নাই, আপনি শুধুমাত্র তাদের খুশি করবেন। তাদের খুশি করার জন্য আপনার যা যা করা লাগে তাই তাই আপনি আজকে থেকে করতে থাকবেন। আর আপনার নিজের ডেভেলপের জন্য যতটুকু দরকার, যা আপনার ভালো লাগে, যেখান থেকে আপনার ডেভেলপ হবে, আপনি সেগুলা চর্চা করতে থাকুন। এতটুকুই আর কি গল্প। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার ঈদ ভালো কাটুক ইনশাল্লাহ, সামনের বছর থেকে আমারও ভালো কাটবে। এতটুকুই। টাটা।